अलग कुछ नहीं अलग চলো অ্যাডিয়াব্যাটিক প্রসেস কাকে বলে? যেখানে হিট এক্সচেঞ্জ বা নেট হিট কি হবে? জিরো হবে। কোন জায়গায় অ্যাডিয়াব্যাটিক প্রসেস করার জন্য বাউন্ডারি কি রকম হতে হবে? অ্যাডিয়াব্যাটিক বাউন্ডারিজ। স্যার হিট এক্সচেঞ্জ জিরো মানে কি, মানে টেম্পারেচার মানে ডেল্টা টি আইদার কোনো হিট না, ডেল্টা টি কনস্ট্যান্ট না, আইসোথার্মাল এন্ড তুমি এমন, এটা अगेन হাইপোথেটিক্যাল সিচুয়েশন আছে যেখানে আমরা অ্যাজিউম করছি যে আচ্ছা ধরো আমি তোমাকে একটা সিচুয়েশন কথা বলো না, অ্যাডিয়াব্যাটিক প্রসেস যেখানে কি হবে? অ্যাডিয়াব্যাটিক বাউন্ডারি লাগবে। আমি বলছি ধরে নাও একটা সিস্টেম আছে, সিস্টেম আর সারাউন্ডিং একে অন্যকে ইকুয়াল অ্যামাউন্ট দিয়ে হিট এক্সচেঞ্জ করেছে, বাট এখানে টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকবে? যখন সিস্টেম হিটটা গিভ আউট করছে তখন তার টেম্পারেচার ফল হবে আর সারাউন্ডিং এর টেম্পারেচার কনস্ট্যান্ট। হ্যাঁ না, তো আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট কার ধরি? আমরা কি সারাউন্ডিং নিয়ে কনসার্ন না, বাট যদি আমি এখানে দেখি যে ইনিশিয়ালি যে টেম্পারেচার ওর কমবে আর তারপর কি হবে? টেম্পারেচার বাড়বে, তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে না, বাট একটা প্রসেস, ইট ইজ আ প্রসেস, নট ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাডিয়াব্যাটিক। ডেল্টা টি তো জিরো থাকবে, ডেল্টা টি অফ দ্য সিস্টেম না, কেন জিরো থাকবে? ফাইনাইট টেম্পারেচার মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট দিয়ে দিল, আবার ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট। আচ্ছা আমরা এরকম সিচুয়েশন দেখব যেখানে সিস্টেম কোনো হিট এক্সচেঞ্জ করছে না, বা ধরো নেট হিট এক্সচেঞ্জ জিরো আছে, কিন্তু তাও টেম্পারেচার অফ দ্য সিস্টেম কি হচ্ছে? রিভার্স ভাবো, লেটেন্ট হিটে কি হয়? আমরা হিট দিচ্ছি কিন্তু টেম্পারেচারের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, বাট স্টিল আমরা হিট দিচ্ছি। যদি এটা পসিবল আছে, অপোজিট সিচুয়েশনও পসিবল হবে যেখানে টেম্পারেচার হয়তো তোমার কনস্ট্যান্ট নেই বাট হিট তোমার জিরো হবে। তো হিট এন্ড টেম্পারেচার আমরা সবসময় ভাবি যে অলওয়েজ কোরিলেটেড, ইন দ্য বেসিক ফিজিক্যাল টার্মস কোরিলেটেড, বাট যখন আমরা প্রসেসের রেসপেক্টে ভাববো, এমন প্রসেসেস আছে নেচারে যেখানে কিউ তোমার জিরো, মানে এমন হাইপোথেটিক্যাল প্রসেসেস বা ল্যাবে এরকম প্রসেসেস ক্রিয়েট করা যাবে যেখানে হিট হয়তো জিরো আছে কিন্তু টেম্পারেচার চেঞ্জ জিরো নয়, রাইট? বিকজ যদি আমি বলি ফেজ ট্রানজিশন, মানে ধরো ওয়াটার বয়েল হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, ওখানে কি হিট জিরো আছে? না, বিকজ তুমি কনস্ট্যান্ট হিট দিয়ে যাচ্ছ, কিন্তু টেম্পারেচার কি আছে? কনস্ট্যান্ট, ডেল টি কি আছে? জিরো। তো all isothermal process does not mean it will be adiabatic. So just like that, adiabatic does not mean that it has to be isothermal, right? So adiabatic process হচ্ছে Q0 আর কি বাউন্ডারি হতে হবে? adiabatic বাউন্ডারি হতে হবে। নেক্সট পয়েন্ট লিখো, নেক্সট পয়েন্ট লিখো, work done on the system, work done on the system, work done on the system will increase internal energy. Work done on the system will increase internal energy of the system, and work done by the system will decrease. Work done by the system will decrease internal energy of the system. এবার আমি তোমাকে যে কোশ্চেনটা দিয়েছি এটা এনসিইআরটি এর এক্সারসাইজ কোশ্চেন আছে, এই স্টেটমেন্টটা দিয়ে বলছে এক্সপ্লেইন, কিভাবে এক্সপ্লেইন করবে এই স্টেটমেন্টটাকে? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস। ভেরি গুড। তো এখানে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে Q0 আছে, এবার এখানে ফ্লোট অ্যাপ্লাই করো, ডেল ইউ ইজ ইকুয়ালস টু W প্লাস Q। তো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে Q কি হয়ে গেছে? 0, তো ডেল ইউ ইজ ইকুয়ালস টু W। এবার আমরা কি বলেছি? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি হয়? নেগেটিভ, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি হয়? পজিটিভ। তো যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয় তো এটা কি হচ্ছে? পজিটিভ,
যদি এটা পজিটিভ হয় তাহলে ডেল ইউ কি হবে পজিটিভ, আর ডেল ইউ যদি পজিটিভ হয় তাহলে ইন্টারনাল এনার্জি সিস্টেমের বেড়ে গেল। বুঝতে পেরেছো? ফাইনাল ইউটা বেশি। হ্যাঁ, এর মানে ডেল ইউ কি হবে পজিটিভ, মানে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। রাইট? যদি আমি এই সিচুয়েশন নিই del u is equals to w work done by the system, by মানে কি হবে নেগেটিভ, যদি by the system নেগেটিভ হয় তাহলে del u কি হবে নেগেটিভ, মানে ইন্টারনাল এনার্জি সিস্টেমের কি হলো কমে গেল। তো সবকটা ফ্লোট থেকে এক্সপ্লেইন করা যায়, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে এক্সপ্লেইন করা যায়। স্যার দুটো জায়গায় কি হবে জিরো? হ্যাঁ, বিকজ প্রসেস আছে অ্যাডিয়াব্যাটিক। অ্যাডিয়াব্যাটিক প্রসেস কাদের বলে? যে প্রসেস তুমি করছো কোনো হিট এক্সচেঞ্জ হবে না। হিট এক্সচেঞ্জ যদি হবে না কিউ কি হবে জিরো। তো যদি এখানে কিউ, আমি এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা আমি কিভাবে মনে রাখবে, ইনপুট যখনই ধরো তোমার কাছে কোনো ইনপুট আছে, কোনো গাড়ির ইঞ্জিন ভাবো, ঠিক আছে, পেট্রোলের মধ্যে একটা এনার্জি আছে, তো 100% কি পেট্রোলের এনার্জি গাড়ি মাইলেজে কনভার্ট হয় না, কিছুটা কি হয় ওয়েস্ট হয়ে যায় ইঞ্জিনের ফ্রিকশন হিটের জন্য, এখানে সেম আছে। তো ইন্টারনাল এনার্জিটা ভাবো পেট্রোলের এনার্জি, ওয়ার্ক ডান হচ্ছে গাড়ির মাইলেজ, আর কিউটা হচ্ছে ওয়েস্ট, রাইট? বাট যেহেতু এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এখানে আমরা কোনো ওয়েস্টফুল এনার্জি ধরছি না, মানে আমরা একটা এমন সিচুয়েশন ধরছি যেখানে গাড়ির যে ফুয়েল আছে সেটা 100% মাইলেজ দিচ্ছে, কোনো ওয়েস্টফুল আইডিয়াল সিচুয়েশন, রাইট? তো এখানে ডেল ইউ কি হয়ে যাবে w এর ইকুয়াল। এবার আমরা কি বলি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম মানে পজিটিভ, যদি ওয়ার্ক ডান পজিটিভ হয় তাহলে এটাকেও কি হতে হবে পজিটিভ, আর এটা পজিটিভ মানে ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে। যদি আমি বলি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নেগেটিভ, তাহলে ডেল ইউ নেগেটিভ মানে ইন্টারনাল এনার্জি সিস্টেমের কমে যাচ্ছে। মানে লজিক দেখো, যদি গাড়িটা চলছে তো এনার্জি তোমার কারেন্ট কি হচ্ছে কমছে, বিকজ তুমি কাজ করছো, মানে সিস্টেমটা কাজ করছে, রাইট? বাট যখন গাড়ির মধ্যে ফুয়েল দেওয়া হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে, সে কাজ করছে না। তো সেম লজিক আছে, ঠিক আছে? তো এটাই, এই লজিক থেকে এটা বুঝতে হবে। চলো নেক্সট পয়েন্ট। Next point, PV gamma minus 1 is equals to constant. এখানে কি মোনোঅ্যাটমিক ডায়াটমিক এগুলো আছে গামার ভ্যালু? ফিজিক্স এগুলো শিখেছো 1.6 1.4 মোনোঅ্যাটমিক ডায়াটমিক গামার ভ্যালু, এটা কেমিস্ট্রি না শিখিনি, এটা আমি শিখিনি। মানে মোনোঅ্যাটমিক 1.66 ছিল, ডায়াটমিক 1.4 আর মোনোঅ্যাটমিক লিনিয়ার আর বেসিক ম্যাথসে আছে মোনোঅ্যাটমিক, লিনিয়ার আর নন লিনিয়ার জন্য আলাদা আলাদা। সব ফিজিক্স শেখাতে পারবো না। बेकार में तुम फंस गई। এবার এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করে, এটার একটা হিউজ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে যেটা সিলেবাসে নেই। এই প্রসেসটা কি বলছে যে একটা পার্টিকুলার টেম্পারেচারে তার ভলিউমের মাল্টিপল টু দি পাওয়ার গামা মাইনাস 1 কি হয় কনস্ট্যান্ট হয়। যদি ধরো এটাকে অ্যাপ্লাই কিভাবে করব, এর অ্যাপ্লিকেশন শিখবো। স্যার বি গামা বাই বি লিখলে তো বি গামা বাই বি লিখলে হতো, বাট ওটা যখন তুমি অ্যাপ্লাই করবে ওটা মানে অ্যাপ্লিকেশনটা ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ গামা ইউজুয়ালি তোমার ফ্র্যাকশনে আসবে, আর এখান থেকে মানে এমন ভ্যালু হবে গামার যেটা সলভ করে মানে একটা ইজিয়ার ভার্সনে আসবে। সেখানে মানে 1.66 এরকম মোনোঅ্যাটমিক না না, ফ্র্যাকশনে সলভ করব,
আচ্ছা মানে ওটা আমি 2/3 হ্যাঁ 2/3 এবার এখানে ভ্যালু এমন থাকবে যেটা পারফেক্ট স্কয়ার বা পারফেক্ট কিউব হবে যখন তুমি ওটাকে দেবে ওটা ক্যান্সেল আউট হয়ে একটা সিম্পলার ভ্যালু আসবে মানে ডেসিমালে নেব না ডেসিমালে নেবে না ফ্র্যাকশনে নেবে ঠিক আছে আচ্ছা তো দেখো অ্যাডিয়াব্যাটিকের ফার্স্ট ইকুয়েশন হচ্ছে এটা এর অ্যাপ্লিকেশন বেসিক্যালি কিভাবে হবে ধরে নাও এটা একটা সিস্টেম আছে আর এট দিস মোমেন্ট এই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে T1 ভলিউম হচ্ছে V1 রাইট আর obviously গামা কোনো গ্যাসের জন্য হয় গ্যাসেস কি হয় মোনো অ্যাটমিক ডায়াটমিক এন্ড ট্রাইঅ্যাটমিক বা পলিঅ্যাটমিক মোনো অ্যাটমিক এর एग्जांपल কি আছে অল নোবেল গ্যাসেস যে গ্যাসের মধ্যে একটা অ্যাটম থাকে তাদেরকে বলে মোনো অ্যাটমিক ডায়াটমিক কাদের বলে অক্সিজেন খুব সিভিয়ারলি আমাকে মানে ঠিক আছে ডায়াটমিক হচ্ছে অক্সিজেন O2 কার্বন মনোঅক্সাইড এরা হচ্ছে ডায়াটমিক পলিঅ্যাটমিক এর एग्जांपल হচ্ছে ওজোন O3 ট্রাইঅ্যাটমিক তো গামা কাদের জন্য হয় গ্যাসেস এর জন্য হয় আর গ্যাসেস 3 টাইপস এর হয় এগুলো কভার করে আসা উচিত ছিল মোনো অ্যাটমিক বা তোমার জানার কথা এটা ফিজিক্স থেকে ট্রাইঅ্যাটমিক বা পলিঅ্যাটমিক বা হতে পারে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এ শেখাবে বাট এটা ইউজুয়ালি কভারড থাকার কথা এবার দেখো একটা সিস্টেম একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস আন্ডারগো করছে তো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে সিস্টেমের টেম্পারেচার কি হয়েছে T2 আর V2 হয়ে গেছে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে T2 আর V2 তে তাহলে এই ইকুয়েশনটা কিভাবে অ্যাপ্লাই হবে T1 V1 gamma minus 1 is equals to T2 V2 gamma minus 2 gamma minus 1 বুঝতে পারলে তো অ্যাপ্লিকেশনে এরকম কোশ্চেন থাকবে যে একটা প্রসেস আন্ডারগো হচ্ছে এটাকে তুমি এইভাবে সলভ করবে মানে অ্যাপ্লাই করে সলভ করবে যেই মেইনস এর PYQ তে এখন করাবো ডাইরেক্ট এই ফর্মুলার উপর এই সিচুয়েশনের উপর কোশ্চেন আছে গুগলটা খোলো স্যার যদি একটা গ্যাস ডিসোসিয়েট হয় ভ্যালু অফ গামা ফর গ্যাসেস সার্চ করো যদি একটা গ্যাস ডিসোসিয়েট হয় মানে ওটা ডায়াটমিক থেকে যদি মানে অ্যাটমসে ভাঙা হয় মানে হিট অফ তাহলে গামা এখানে চেঞ্জ হয়ে যাবে মানে ওখানে ফাইনাল স্টেটে ওখানে কি হিট অফ অ্যাটমিসাইজেশন যে ডেল এ অ্যাটম এইচ যেটা ছিল না ওটাও কি ইউজ করতে হবে হ্যাঁ ওটা ইউজ করতে হবে স্যার যদি দুটো সিস্টেমে মোনো অ্যাটমিক হয় তাহলে ভ্যালু এক হবে তখন ক্যালকুলেশন ইজি হয়ে যাবে যদি গামা অ্যাডভান্সের ওটা অনেক কমপ্লিকেটেড প্রসেস তুমি যেটা বলছো 90% কোশ্চেন এই ফরম্যাটেরই হবে এটা একটু সিরিয়াস মতো छोटे को मैं ही नहीं अच्छा ये भी पढ़ने लगी आज से नहीं है बहुत सालों से क्लास ये इतना पैदा होने का कोई कॉमन सेंस तेरा तो कॉमन सेंस भी वो ये से बोला सर लॉ ऑफ इक्विपार्टिशन की फ्लूइड डायनामिक्स है
ল অফ ইকুইপার্টিশন তো মুভমেন্টের এনার্জি, এটা তো সব বইয়ে তোমার বেসিক ফিজিক্সে শেখানো হয়। মানে যে একটা মোনো অ্যাটমিক গ্যাস তিনটে অ্যাক্সিসে মুভ করতে পারে, মানে ওর তিনটে মুভমেন্ট অফ ফ্রিডম আছে। ও আচ্ছা कौन सा এটা বেসিক ফিজিক্সে শেখানো হয়। যদি বেসিক ফিজিক্সে শেখায়নি তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে শেখাবে। F+2 हाँ तो वही तो कभी सीखेंगे नहीं। एग्जिस्ट करता है हमको याद से पता चले। স্যার পলিএটমিকে দুটো হবে। হ্যাঁ, তা যেটা কেমিস্ট্রিতে কমন আমি ওটাই ধরছি। না মানে লিনিয়ার নন লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ারটা ধরবো, নন লিনিয়ার ধরবো না। কেমিস্ট্রিতে নন লিনিয়ার হয় না, আমরা ধরি না নন লিনিয়ার। রাজধানী আচ্ছা দেখো, এটা গামা কি জিনিস? গামা বেসিক্যালি একটা রেশিও হয়, এটা কার রেশিও আছে? সিপি বাই সিভি, রাইট? আমরা কেমিস্ট্রিতে সিপি কি শিখেছি? মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। আর ভলিউম কি সিভি কি শিখেছি? মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। এবার ফিজিক্সে একটা ল হয় যেটাকে বলা হয় ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, যেটা কি বলে একটা মলিকিউলের যে কাইনেটিক এনার্জি হয় ওটা তার কি কি মুভমেন্ট করতে পারে তার অনুযায়ী ভাগ হয়। তো যারা মোনো অ্যাটমিক গ্যাসেস হয়, এফ হয় ফ্রিডম অফ মুভমেন্ট বা মুভমেন্টের ফ্রিডম ইন্ডেক্স কে দেখায়। তো আমরা ফিজিক্সে এটা বলে যে মোনো অ্যাটমিক গ্যাসের 3 ধরি আমরা এফ এর ভ্যালু, আর এখানে সিভি কি হয়ে যাবে 3r/2, বিকজ সিভির ফিজিক্সে ফর্মুলা শিখবে fr/2। তো যদি মোনো অ্যাটমিক গ্যাসের জন্য 3 হয় তাহলে এখানে 3 বসালে কি হয়ে যাবে 3r/2। ডায়াটমিক গ্যাসের f এর ভ্যালু হচ্ছে 5, এখানে 5 বসালে কি হবে 5r/2। আর পলিঅ্যাটমিক গ্যাসের হচ্ছে 6, তাহলে এখানে কি হবে 6r/2 বা 3r। এটাকে সলভ করলে এটা 3r আসবে। এবার সিপি এর জন্য ফিজিক্সে ফর্মুলা পড়বে, আগে কি পড়ে নি আমি জানি না কি সিচুয়েশন আছে, f+2r/2। তো এখানে f এর ভ্যালু এখানে 3 বসবে, 3+2 5/2r। আবার এখানে 5 বসবে 7r/2, এখানে 6 বসবে 8r/2। তারপর যখন তুমি রেশিও করবে গামার ভ্যালু, আমাদের কাজের জিনিস হচ্ছে এটা, কেমিস্ট্রিতে শুধু এটা লাগবে, রাইট? এগুলো সব ফিজিক্সের কনসেপ্ট আছে, এই ফর্মুলাগুলো কেমিস্ট্রিতে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। ল অফ ইকুইপার্টিশন পিওরলি ফিজিক্সের কনসেপ্ট আছে, নাথিং টু ডু, বিকজ কেমিক্যাল রিঅ্যাকশনস এ মলিকিউলার মোশনস ওইভাবে ধরা হয় না, রাইট? ফিজিক্সে আমরা মলিকিউলার মোশন, বিকজ ইট ইজ গোইং ইনটু অ্যাসপেক্ট অফ কাইনেটিক এনার্জি, রাইট? ল অফ ইকুইপার্টিশন কাইনেটিক এনার্জিরই ভাগ আছে। তো এটা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে আবার মনে হয় আছে। তো কেমিস্ট্রির জন্য কাজের জিনিস এটা। এবার তুমি দেখবে যেই কেমিস্ট্রির কোশ্চেনে মেজরিটি কোশ্চেনসে তোমাকে অলরেডি ওরা গামার ভ্যালু দিয়ে দেবে, কেমিস্ট্রির যারা পেপার সেট করে, রাইট? স্কুলেই দিয়ে দেবে, দিয়ে দেওয়া উচিত। জল খাবে?
এই ভ্যালুস গুলো মনে রাখো, ওটাই বেটার। ঠিক আছে, ফিজিক্সে আলটিমেটলি তোমাকে মনে করতে হবে, এখনই মনে করে নাও। 11 এ আছে, 11 ফিজিক্স। হ্যাঁ, চলো কোয়েশ্চেন লেখো। ইন অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এটা সরাই হয়ে গেছে, কি কপি করতে হবে? হ্যাঁ, গামার এই তিনটে ভ্যালু, এটা কপি করো। যারা কপি করো নি ফিজিক্সে তো পড়বেই, এখন পড়ে নাও। ফিজিক্সে তোমার প্রচুর কোয়েশ্চেন এর উপর পাবে। এটা ডেরিভেশন আছে কি করে FR/2 হয় সিবি, ওখানে বিশাল বড় এক পাতা ডেরিভেশন আছে। হ্যাঁ, অল ডেরিভেশনস ইন ফিজিক্স ইউ মাস্ট নো। আমাদের তো স্কুলে বললে ইলাস্টিসিটি দিয়ে কোনো ডেরিভেশনই দেবে না। তোমাদের স্কুল কিন্তু বলবে তারপরে হুট করে দেখি পেপারে একটা দিয়ে দেবে ডেরিভেশন আলাদা, মানে ইন্টিগ্রেট করে দিবি, মানে আলাদা ইন্টিগ্রেট। আমাদের স্কুলের টিচারদেরকে ট্রাস্ট কর, যা বলছে ও বলতে দাও, তুমি তোমার প্রিপারেশন ভালো করে পড়ো। ফিজিক্স পেপার স্যার মডেল মানে কেমিস্ট্রিটা এত বাজে পেপার বানায়, ওটা কেন? আমার ডিফিকাল্ট পেপার বানাতে প্রবলেম নেই, আমার কথা হচ্ছে দ্যাট ইউ শুড অলসো পুট ইকুয়াল এফর্ট। তুমি কোনো এফর্ট না দিয়ে এক্সপার্ট ডিফিকাল্ট কোশ্চেনস পড়াচ্ছি কিন্তু এত স্পিডে পড়াচ্ছি কি করে বুঝবো? আমাদের নোমেনক্লেচার মানে হাই লেভেলের নোমেনক্লেচার করেছে, মানে আইসোনাইট্রাইল সায়ানো সব একসাথে দিয়ে দিয়েছে একদম একটা, মানে যাতা মানে মাথায় আসতে বানিয়ে দিচ্ছে বাবা। সলভ করো এটা। এবার দেখো গিভেন আমাকে কি ইকুয়েশন আছে, আমি সলভ করি। tv টু দি পাওয়ার 1/3, কথা বলো না, কনস্ট্যান্ট। এটাকে যদি আমরা, আমাদেরকে সিচুয়েশন কি বলেছে অ্যাডিয়াব্যাটিক, আমরা অ্যাডিয়াব্যাটিকের কি জানি, tv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দুটো ইকুয়েশন আমরা অ্যাডিয়াব্যাটিকের এটা জানি, সরি গামা -1 কনস্ট্যান্ট। দুটোকে যখন কম্পেয়ার করব তো আমি দেখতে পাচ্ছি গামা -1 ইজ ইকুয়ালস টু 1/3, তো আমি লিখব গামা -1 ইজ ইকুয়ালস টু 1/3, তো 1/3 প্লাস 1 তাহলে কি আসছে 4/3। তো গামা 4/3 কার আছে দেখো, পলিঅ্যাটমিক। এবার দেখো A B C D এর মধ্যে কোনটা পলিঅ্যাটমিক, B, ammonia is polyatomic, right? বুঝতে পেরেছো? কোশ্চেনে গিভেন ছিল অ্যাডিয়াব্যাটিক, অ্যাডিয়াব্যাটিকের ইকুয়েশন কি আছে, TV গামা -1 কনস্ট্যান্ট। আমাদেরকে কোশ্চেনে গিভেন আছে TV 1/3, TV টু দি পাওয়ার 1/3 কনস্ট্যান্ট। দুটোকে কম্পেয়ার করছি, গামা -1 ইকুয়ালস টু 1/3, তাহলে গামার ফর্মুলা, গামার आंसर কি আসবে 1/3 প্লাস 1। এবার চার্টে দেখো গামা কার জন্য 4/3 আছে, পলিঅ্যাটমিক। এবার এটা তো মোনোঅ্যাটমিক, এটা ডায়াটমিক, এটাও ডায়াটমিক, आंसर হবে বি। নেক্সট কোশ্চেনের ফর্মে লেখো, ডেরিভেশন আছে এটা। For adiabatic process,
the given equation is TV gamma minus 1 is equals to constant. TV gamma minus 1 equals constant. Derive the equation in terms of pressure and volume. Derive the equation in terms of pressure and volume. তো বলছে এখন অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ইকুয়েশন কার টার্মসে আছে? টেম্পারেচার আর ভলিউম। সবাই জানো টি কি হয়? টেম্পারেচার বি ভলিউম। তোমাকে বলছে এই রেজাল্টটাকে কনভার্ট করো প্রেসার ভলিউমে, রাইট? তো আমি যদি টেম্পারেচারকে রিপ্লেস করি, আমরা জানি PV is equals to nRT, তাহলে T এর ভ্যালু কি হয়ে যাবে? PV বাই nR, এখানে সাবস্টিটিউট করো। সো PV বাই nR V gamma minus 1 is equals to constant. PV gamma by nR. Very good. তাহলে এটা হয়ে যাবে PV gamma by nR constant. এক্সপোনেন্টস পারো সবাই? V যদি সেম হয় এখানে কি হয়ে যাবে? 1 প্লাস গামা মাইনাস 1। দেখো এগুলো শিখেছো। 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার অফ 2 কি হবে? বেস সেম থাকলে 5। তাহলে এখানে দেখো v টু দি পাওয়ার অফ 1 মাল্টিপ্লাইড বাই v টু দি পাওয়ার অফ গামা মাইনাস 1, তাহলে এটা কি হবে? v 1 প্লাস গামা মাইনাস 1 হবে। তাহলে 1 1 কি হবে? ক্যান্সেল আউট, তাহলে কি আসবে? v গামা। এবার দেখো n কনস্ট্যান্ট হয় মোল, r কনস্ট্যান্ট আছে। যদি আমি কনস্ট্যান্টকে কনস্ট্যান্টের সঙ্গে মাল্টিপ্লাই করি স্টিল ইট উইল বি আ কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি কি আসবে? PV গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো অ্যাডিয়াব্যাটিকের আরেকটা ইকুয়েশন হচ্ছে PV গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দুটো ফর্ম হলো, একটা টেম্পারেচার ভলিউম, একটা প্রেসার ভলিউম, আর একটা ফর্ম বাকি আছে প্রেসার এন্ড টেম্পারেচার। তার ডেরিভেশন ট্রাই করো। প্রেসার টেম্পারেচারের ফর্মে দেখো অ্যাডিয়াব্যাটিক কি আসবে। আচ্ছা আগে এটা কারা কারা বুঝতে পারলে না? চলো সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রেসার ভলিউমের টার্মসে হয়েছে, টেম্পারেচার ভলিউমের টার্মসে হয়েছে। নেক্সট কি আছে? এটা আমরা করি প্রেসার টেম্পারেচারের টার্মসে ডিরাইভ করো। পারবে? ট্রাই করো, পারবে? প্রেসার টেম্পারেচার টার্মস। প্রেসার টেম্পারেচারের টার্মসে। তো এখানে দেখো এই ইকুয়েশনেই অলরেডি টেম্পারেচার আছে, ভলিউমকে যদি সাবস্টিটিউট করতে পারি আমি, তাহলে 1 minus gamma into T gamma is equal to constant. হ্যাঁ, ভেরি গুড। P1 minus gamma into T gamma. ভেরি গুড। মানে T into nRT by P হবে তো। আর gamma minus 1। টু দি পাওয়ার গামা মাইনাস 1, একদম ঠিক ধরেছো। সলভ করো, চলে আসবে। এখানে দেখো P nRT by P আসছে, এখানে পুট করো। Timing changes then is timing changes then is দেখো আরে পাওয়ারস কে মাল্টিপ্লাই করবে, এই পাওয়ারটা তো সবার জন্য। এবার এই টি এর পাওয়ার কি আছে? 1 গামা মাইনাস 1 অ্যাড হবে, টি গামা হয়ে যাবে। আর এটা যদি এটা হয় 2 টু দি পাওয়ার অফ 2, উপরে গেলে 2 এর মাইনাস 2, মানে এর আগে মাইনাস চলে আসবে। তো এটা কি হয়ে যাবে? টি গামা, টি মাইনাস গামা মাইনাস 1
into nr is equals to constant, তাহলে মাইনাস থাকলে t গামা কি হয়ে যাবে p 1 মাইনাস গামা, nr টা ওদিকে ডিভাইড, কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট ডিভাইড হলে স্টিল কনস্ট্যান্ট থাকবে। কথা বলো না, তাহলে অ্যাডিয়াব্যাটিকের কটা রেজাল্ট আসছে? ফার্স্ট রেজাল্ট কি আছে? TB gamma minus 1 is equals to constant. Next আমরা দেখলাম TB gamma is equals to constant. T gamma P1 minus gamma is equals to constant. এই তিনটের উপর তোমার কোশ্চেনস থাকবে অ্যাডিয়াব্যাটিকের জন্য। এই তিনটে ইকুয়েশন আমরা দেখলাম। মেইন ইকুয়েশন হচ্ছে TB gamma minus 1, মেজরিটি কোশ্চেন ওটার উপর থাকবে। চলো একটা ইয়ারের WBJE কোশ্চেন করব। ডান, ইজি কোশ্চেন আছে, পারবে। আনসার প্রম্পট করবে না, সলভ করে আমাকে খাতা দেখাবে। স্যার WBJE টা হয় কখন? মানে লাস্ট সানডে অফ এপ্রিল, এভরি ইয়ার ফিক্স থাকে। যেরকম ফার্স্ট সানডে অফ মে নিট ফিক্সড, লাস্ট সানডে অফ এপ্রিল WBJE ফিক্সড। লাস্ট 20 ইয়ার্স থেকে এটাই হচ্ছে। সানডে মে বলে মে তো জানো সেটা সলভ করতে হবে। গুড কোশ্চেন। ডিফারেন্সি একটা বুঝে যাচ্ছে। Very good. কোন অপশনটা পড়েছো? ও আচ্ছা, এটা একটা কমপ্লিট করলেই হয়ে যাবে, মানে সলভ করার দরকার নেই। এটা যদি একটু চেঞ্জ করে দিত তাহলে ডিফিকাল্ট হতো কোশ্চেনে। এটা হয় বেশি ভেবে কোশ্চেন দিলে কোশ্চেনটা ইজি হয়ে যাবে। কিন্তু কিটা চেঞ্জ করলে -2/5 এবারে বারবার তো রেশিওতে আসবে না, একটা ভেরিয়েবলের ফর্ম অ্যাড করে দিলে হয়ে যাবে। -2/5 ওটা কি করবে?
-2/5 আছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস বলেছে। এবার দেখো পিটি এর কোন ইকুয়েশন আছে, লাস্ট ইকুয়েশন, ওর সাথে কম্পেয়ার করে দেখো। হ্যাঁ -2/5 আছে শুরু -2/5 1 - r = 7/5 স্যার 3/5 যদি আসে তাহলে এটা কি হচ্ছে? এত লাগবেই না, কি আছে টি গামা পি 1 মাইনাস গামা টি গামা কম্পেয়ার করে দেবে। তুমি কমপ্লেক্স জিনিসটাকে কম্পেয়ার করছো কেন? টি তে কম্পেয়ার করে তুমি এটাকে কম্পেয়ার করো না। গামা কি আছে 7/5, হ্যাঁ 7/5 গামা কার হয়? ডায়াটমিক। ডায়াটমিক কে আছে? অক্সিজেন। স্যার আমি পুরো কম্পেয়ার করে দিচ্ছি না। চলো এবার অ্যাডিয়াব্যাটিক প্রসেসের আন্ডারেই হেডিং দাও ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল। এনেছো? হ্যাঁ এডিয়াব্যাটিক ইরিভার্সিবল তো মানে del u is equal to অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল রিভার্সিবল তো আলাদা আছে না, সেম del u is equal to w অ্যাডিয়াব্যাটিক আরে অ্যাডিয়াব্যাটিক এর del u w তো দুটোই অ্যাডিয়াব্যাটিক এর del u w হবে, বিকজ অ্যাডিয়াব্যাটিক এর q তো 0। রিভার্সিবল ইরিভার্সিবল ম্যাটার করছে না, কেন ম্যাটার করবে? যদি তুমি বলছো অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল প্রসেস কি আছে, অ্যাডিয়াব্যাটিক তো q কি হবে? 0 যদি আমি বলি অ্যাডিয়াব্যাটিক ইরিভার্সিবল, অ্যাডিয়াব্যাটিক অ্যাডিয়াব্যাটিক q 0, q যদি 0 হয় del u w দুটোই কেসে হবে। চলো এর আন্ডারে হেডিং দেব ওয়ার্ক ডান in adiabatic reversible। अरे del u এর আমরা কি একটা ফর্মুলা জানি, ncv ডেল্টা t। তোমরা জানো কিনা জানি না, আমি পড়িয়েছি। del u হচ্ছে ncv ডেল্টা t, তাহলে w হবে w will also be equal to ncv delta t। ডিরাইভ করছি, ফিজিক্স তো আমাকেই বলতে হচ্ছে। इसीलिए पहले ही बोले थे सर कि फिजिक्स को आप ही नहीं अभी टाइम तब की अभी আচ্ছা দেখো এই ইকুয়েশনটা আগে কথা না, এই ইকুয়েশনটা আগে পড়েছি, মিরাস ইকুয়েশন Cp minus Cv is equals to R, রাইট? Cp by Cv কি হয়? গামা। তাহলে Cp কার ইকুয়াল হবে? গামা ইনটু Cv। তাহলে গামা Cv কে এখানে বসাও, তাহলে গামা Cv minus Cv equals to R।
CV কমন নাও, গামা মাইনাস 1, গামা মাইনাস 1 নিচে চলে যাবে, CV এর ভ্যালু কি আসবে r বাই গামা মাইনাস 1। তো CV এর জায়গায় আমি r বাই গামা মাইনাস 1 সাবস্টিটিউট করেছি, রাইট। আচ্ছা, ওয়ার্ক ডান এর ইকুয়াল NCV ডেল্টা টি কেন ইকুয়াল হচ্ছে? অ্যাডিয়াব্যাটিক প্রসেস, তো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে Q0, তাহলে del U is equals to W, আর del U এর আগে আমরা ফর্মুলা জানি NCV ডেল্টা টি, তাহলে এখানে NCV ডেল্টা টি বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে টেন্ডস টু 0, এভাবে তুমি डायरेक्टली 0 লিখতে পারো। ক্যালকুলাসে করে না যে এটা আছে del U is equals মানে ওই ইকুয়েশন কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে যখন দুটো খুব স্মল ভ্যালু থাকে dx dy 100% তো 0 আইডিয়াল হয় না, তো আমরা বলি টেন্ডস টু 0। আচ্ছা, nr ডেল্টা টি p2 v2 মাইনাস p1 v1 এর ইকুয়াল কিভাবে হচ্ছে? দেখো, যদি আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখি, pv is equals to nRT, এবার ধরে নাও ফার্স্ট টেম্পারেচারে p1 v1 nRT1 p2 v2 nRT, এটাকে যদি মাইনাস করি আমরা তাহলে কি হয়ে যাবে? nr p2 minus t1 is equals to p2 v2 minus p1 v1। তো এটাই তো nr ডেল্টা t আছে, এই জিনিসটাই তো nr ডেল্টা t আছে, এটাকে আমরা রিপ্লেস করছি p2 v2 minus p1 v1 থেকে। বুঝতে পেরেছো? তো তিনটে ফর্মে হতে পারে, মোস্ট কমন ফর্ম ইন কেমিস্ট্রি তোমার এটার থেকেই কোশ্চেন হবে। ফিজিক্সে তুমি দেখবে এটা মোস্ট কমন ফর্ম আসবে, বিকজ এর মধ্যে বেশি ক্যালকুলেশন দিতে পারে, এজন্য ফিজিক্সে তোমাকে এটা দিয়ে বেশি কোশ্চেন দেবে, ঠিক আছে। বাট যেই PYQ এর মধ্যে কিছু কিছু কোশ্চেন কেমিস্ট্রিতেও আছে, এর উপর বেস করা আমরা করব। সরাচ্ছে এটা, না 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 আচ্ছা, তো এটা হলো ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল। নেক্সট হবে ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক ইরিভার্সিবল। ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক ইরিভার্সিবলে যারাও যেই আর নিট অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য এটা নেই সিলেবাসে, ঠিক আছে। কিন্তু যারা যেই অ্যাডভান্সড বা আরো ডিফিকাল্ট লেভেলে এক্সাম, হ্যাঁ, তাদেরকে এটা করতে হবে। তো এটা যেই নিট অ্যাসপিরেন্টের জন্য নেই, যেই অ্যাডভান্সড কেভিপিওয়াই এই এক্সাম গুলোর জন্য অলিম্পিয়াড कुछ तो होगा, कहना तो पड़ेगा। ये कॉपी करना है कि नहीं करना? सर ये करना है, करना है। স্যার স্কুলে আসবে না, স্কুলে আসবে না। তুমি কি নিট অ্যাসপিরেন্ট? তো এগুলো পড়া করে আচ্ছা তো আর কেভিপিওয়াই কি তোমার ম্যাথস আছে? মানে পি এক্সটারনালটা কনস্ট্যান্ট থাকে, পি গ্যাস ভ্যারি হয় প্রিপারেশনটার জন্য।
কিছু কিছু স্পেসিফিক কোশ্চেন হবে যেখানে তোমাকে P2 আর P এক্সটার্নাল এর ভ্যালু সেম দিয়ে দেবে, ঠিক আছে? P2 P1 মানে এখানে কি গ্যাস? প্রেসার অফ গ্যাস মানে ইনসাইড দ্য পিস্টন, মানে সিচুয়েশনটা কি রকম আছে এখন P1 V1 আছে আর এটা হচ্ছে P এক্সটার্নাল। প্রসেসের পর this is to understand the situation on which the setup is based. It is a scholarship exam for meritorious students. India. Usually school students school থেকে এগুলো fill up হয় কেভিপি ভাই, ওখানে স্কুলে মেরিটোরিয়াস স্টুডেন্টও থাকতে হবে। স্যার কেভিপি আগে আইএএসসি তো অ্যাডমিশন অনেক আগে কেভিপি ওইতে আইএএসসি তো অ্যাডমিশন এখনো হয়, এখন বন্ধ হয়ে গেছে। না না হয়, লাস্ট ইয়ার হয়েছে। আমার এখান থেকে একজন স্টুডেন্ট গেছে, মানে কি মাস্টার্স এর জন্য রিজা ব্যানার্জি, ইন্টিগ্রেটেড কোর্সে বিএসসি প্লাস এমএসসি আইআইএসসি। ও তোমার গভর্নমেন্ট সেক্টরে চান্স পেয়েছিল জেই মেন্স এর কাউন্সিলিং থেকে ইঞ্জিনিয়ারিং, বাট শি পারসুড পিওর ফিজিক্স। কোন স্কুলের স্টুডেন্ট ছিল? ন্যাশনাল জেমস। আগের বছর লাস্ট ইয়ার। এদেরকে চেনো? দেব মানে এই লাস্ট পাস করলো দেবারপন, এদেরকে চেনো? দেবারপনদের দেবারপন না ইয়ারবুক দেখছিলাম, আমি ইয়ারবুক বানাচ্ছি, এই নামটা শোনা শোনা লাগে। দেবারপন তোমাদের স্কুলের সেকেন্ড আছে, আই থিংক সেকেন্ড টপার আছে। चलो नेक्स्ट देखो isothermal and adiabatic. Next topic, isothermal and adiabatic in PV graph. Isothermal and adiabatic in PV graph.
এই জন্য অ্যাডিয়াবেটিকটা একটু নিচের দিকে হয় না, মানে Steeper slope. স্লিপার স্লোপ। Gamma times slope of isothermal process বা isothermal graph. ড্র করে একবার দেখাতে পারবেন? Obviously draw করে দেখাবো। সবই করা আছে। হ্যাঁ হয়ে গেছে। বাকিটা করছি। Phone
দুটোই তাই কোন দুটো? মোর স্টিপার বাট এটা আলাদা, প্রসেস আলাদা, এক্সপ্যানশন আর কম্প্রেশন। গ্রাফ থেকে প্র্যাকটিস করাবো, চিন্তা নেই, এখন জাস্ট আইডেন্টিফিকেশনটা কপি করো, তুমি গ্রাফ দেখে কনফিউজড হবে না কোনোদিন যে কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াব্যাটিক। আচ্ছা, যদি আমরা পিভি গ্রাফ দেখি, পিভি গ্রাফে, নরমাল পিভি গ্রাফে পিটা হয় y অ্যাক্সিস, এটা হয় x অ্যাক্সিস, রাইট? তো স্লোপ কি হয়? চেঞ্জ ইন y অ্যাক্সিস বাই change in x axis. তো change in y axis by change in x axis, এটা হবে তোমার স্লোপ অফ PV গ্রাফ ফর আইসোথার্মাল। বাট যদি অ্যাডিয়াব্যাটিক এর আমরা স্লোপ দেখব, ওটা গামা টাইমস হবে। তো দেখো স্লোপ অফ আইসোথার্মাল কি আছে? মাইনাস p বাই v, আর স্লোপ অফ অ্যাডিয়াব্যাটিক কি আছে? মাইনাস গামা টাইমস p বাই v। তো মাইনাস p বাই v টা কি স্লোপ অফ আইসোথার্মাল এর গ্রাফ। তো আমরা বলতে পারি যে স্লোপ অফ অ্যাডিয়াব্যাটিক is gamma times the slope of isothermal. Isothermal এর স্লোপ কি আছে? মাইনাস pv। তো এটা কার স্লোপ অফ pv গ্রাফ? কার জন্য? এটা অ্যাডিয়াব্যাটিক। তো আমি যদি গামাকে আগে রাখি ইনটু মাইনাস pv হয়ে যাবে, আর মাইনাস pv কার স্লোপ আছে? আইসোথার্মাল এর স্লোপ আছে। তো আমি বলতে পারি স্লোপ অফ অ্যাডিয়াব্যাটিক is gamma times the slope of isothermal, রাইট? এবার মেন হচ্ছে এখানে আইডেন্টিফিকেশন, কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াব্যাটিক। এবার দেখো যখন আমরা গ্রাফ করেছিলাম কিছু কিছু আইডেন্টিফিকেশন ইজি আছে। যদি এরকম হয় আইসোকোরিক, বিকজ ভলিউম কনস্ট্যান্ট আছে। যদি এরকম হয় আইসোব্যারিক, প্রেসার কনস্ট্যান্ট আছে। শুধু আইসোথার্মাল আর অ্যাডিয়াব্যাটিক কে নিয়ে প্রবলেম ছিল, বিকজ দুটোই কি আছে তোমার এরকম শেপের গ্রাফ আছে, রাইট? এবার কোনটা তোমার অ্যাডিয়াব্যাটিক প্রসেস কোনটা আইসোথার্মাল প্রসেস, নরমালি অনেক যে স্ট্যান্ডার্ড বুকস বা ইনস্টিটিউশনের ম্যাটেরিয়ালস দেখেছি, ওরা বলে যে যেটা ক্লোজার টু এক্স অ্যাক্সিস, যেটা স্টিপার, ওটা অ্যাডিয়াব্যাটিক হবে, আর এটা ভুল। Not always true. It depends on the process, whether the gas is undergoing expansion or the gas is undergoing compression. এর উপর ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি, রাইট? তো এখানে যদি আমি একটা স্যাম্পল গ্রাফ ড্র করি, স্যার মাইনাস হলে তো নিচে একটা আইসোথার্মাল। হ্যাঁ, এবার ধরো অবভিয়াসলি V2 গ্রেটার দেন V1, তো প্রসেসে গ্যাসের ভলিউম কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ভলিউম বেড়ে যায় কোন প্রসেসে? এক্সপ্যানশন। দেখো অ্যারো কোন দিকে আছে? এই দিকে, মানে এটা কোন জিনিসের গ্রাফ? এক্সপ্যানশনের গ্রাফ। আর এক্সপ্যানশনে মোর স্টিপার কি লিখিয়েছি? টুয়ার্ডস এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের দিকে যে থাকবে সেটা কার হবে? অ্যাডিয়াব্যাটিক। তো মানে এখানে এটা কি আছে? অ্যাডিয়াব্যাটিক, আর এটা কি আছে? আইসোথার্মাল। ক্লিয়ার? যদি এটা কম্প্রেশনের গ্রাফ হয়ে যায়, কম্প্রেশনের গ্রাফে কি কম্প্রেস করলে কি হয়? ভলিউম কমে যায়। যদি অ্যারো অপোজিট হয়ে যায় V2 আর V1 এর, তাহলে ভলিউম কি হচ্ছে? কমে যাচ্ছে। ফাইনাল থেকে ইনিশিয়াল, মানে যেখানে V2 লেখা সেখানে V1 হবে না কেন? ইনিশিয়ালি তো V1 দিয়ে V2 তে যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে যে ওটা তো ম্যাথমেটিক্যালি যখন করব ওটা হবে, বাট অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ কি ইন্ডিকেট করছে যে একটা বেশি, হ্যাঁ ভ্যালুটা V1। তো এটা ইন্ডিকেট করছে যে একটা বেশি ভলিউম থেকে আমি একটা স্মলার ভলিউমে যাচ্ছি। তো ভলিউম কম হয়ে যাওয়া মানে কি হয়? কম্প্রেশন। আর কম্প্রেশনের আইডেন্টিফিকেশন কি আছে দেখো, যেটা ক্লোজার টু এক্স অ্যাক্সিস হবে সেটা কি হবে? আইসোথার্মাল। এটা নিট 2025 এ জিজ্ঞেস করেছে কম্প্রেশন দিয়ে যে কোনটা আইসোথার্মাল, জিজ্ঞেস করেছে 1 2 3 4। এখানে আরো চারটে আইসোকোরিক আর আইসোব্যারিক ছিল। 1 2 3 4 বলছে কার স্লোপে গামা টাইমস ইনভলভমেন্ট থাকে। তো আগে আইডেন্টিফাই করব এটা নাম্বার 3, বিকজ নাম্বার 3 কি আছে? অ্যাডিয়াব্যাটিক, আর অ্যাডিয়াব্যাটিকেই গামা টাইমস হয় স্লো। তো 3 will be the correct answer.
রাইট গ্রাফ আইডেন্টিফিকেশনের কোশ্চেন যেই PYQ তেও আছে अच्छा ठीक है की बात कर रहा है Amazon पाওয়া যায়
Sir, option B. হ্যাঁ স্যার অপশন বি কেন? কারণ স্যার এক্সপেনশন আর যেটা মোর স্লিপার মোর এডিয়াবেটিক তাই জন্য মোর স্লিপার মানে গামা টাইমস মোর স্লিপার মানে গামা সি তাহলে বেশি হতে হবে তাহলে বেশি এডিয়াবেটিক হবে। ভেরি গুড। এখানে দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, বলছে এখানে আইসোথার্মাল অ্যাডিয়াব্যাটিক এর মধ্যে চয়েস করতে হবে না, এখানে কি বলেছে অল কার্ভস আর অ্যাডিয়াব্যাটিক। ফার্স্ট এটা দেখবো, সেকেন্ড দেখবো গ্রাফটা কি আছে এক্সপেনশনের আছে। এবার আমরা জানি যে অ্যাডিয়াব্যাটিক কার্ভসে কি হয় গামা টাইম স্লোপ হয়, রাইট? তো যেটা সবথেকে নিচে হবে তার স্লোপ সবথেকে বেশি হবে, তো স্লোপ বেশি মানে গামাও কি হবে বেশি হবে, তাই গামা সি ইজ গ্রেটার দেন গামা বি ইজ গ্রেটার দেন গামা এ, রাইট? I believe you. Steeper the slope, higher the gamma. এটা কার জন্য? এক্সপ্যানশনের জন্য। আচ্ছা, যদি এক্সপ্যানশনের জন্য স্টিপার স্লোপ মিন্স হায়ার গামা, তাহলে কম্প্রেশনের জন্য অপোজিট হয়ে যাবে, রাইট? তো যদি আমি কম্প্রেশনের জন্য জিজ্ঞেস করি, আচ্ছা পুজোর পর যখন আবার ক্লাসে স্টার্ট হবে সবার প্লেস আমি ডিসাইড করব, হ্যাঁ কে কোথায় বসবে। লেস স্টিপার স্লোপ মানে লেস গামা। স্যার গামা মোর হবে না লেস স্লিপার কম্প্রেশন না, গামা কম হবে। যত নিচে যাচ্ছি সেটা হচ্ছে আইসোথার্মাল, এবার যত উপরে যাব if all curves are adiabatic, ও আচ্ছা অল কার্ভস আর adiabatic এটা যদি সব adiabatic curve given থাকে, কোশ্চেন যদি স্টার্ট হয় এইভাবে যে all curves are adiabatic, আচ্ছা আচ্ছা done. मेरे को अलग
तो नहीं पता था क्लासिक वाली आंसर बोलबे ना सॉल्व করে টিক করে দেখাও नहीं आएगा क्या पॉजिटिविटी क्या सर बोल दिया भाई अच्छा এটা ए बी আছে পার্টে অ্যাডভান্সটা দেখো না ওটা মেন্টাল ব্লক তুমি কনসেপ্ট দেখো এটা আমার লেখাই ভুল তুমি জাস্ট কনসেপ্ট দেখো सीबीएसई पीवाईक्यू लिखी सीबीएसई स्टैंडर्ड अरे दादा सर एडियाबेटिक দুটোই তো হ্যাঁ both curves are adiabatic for an adiabatic expansion মানে both curves are adiabatic सर ऑप्शन बी बाकी रहा द वन से স্যার বি হবে এক্সপ্লেইন করো কেন কারণ গামা বলেছে এখানে এক্সপ্যানশন হচ্ছে এক্সপ্যানশনের সময় স্টিপারটা স্লো গ্রেটার ইজ দা গামা তো এখানে এই যেটা আছে ওটার গামা হচ্ছে মোর আর H2 যেটা আছে ওটার গামা হচ্ছে লেস मतलब डायटोमिक Correct. का मोनाटोमिक B is the correct answer কনক্লুশন কি ড্র করছি আমরা এখানে দেখো PB দুটোই অ্যাডিয়াব্যাটিক আছে আমি কি বললাম যত স্টিপার হবে অত বেশি গামা বেশি নিচের দিকে কে বেশি আছে A এর মানে গামা A will be greater than গামা B এই কনক্লুশনটা সবাই পেরেছো আচ্ছা এবার জাস্ট তোমাকে অপশন কম্পেয়ার করা ছিল এখানে দেখো আর্গন ও মোনো অ্যাটমিক হিলিয়াম ও মোনো অ্যাটমিক তো সেম গামা হবে দুটো মোনো অ্যাটমিকের আলাদা তো পসিবল না বাট এখানে দুটো গামা কি আছে ডিফারেন্ট আছে তো এটা তো হবে না রাইট নেক্সট দেখো গামা A ইজ গ্রেটার দেন গামা B এখানে দেখো এটা মোনো অ্যাটমিক গ্যাস এটা ডায়াটমিক গ্যাস মোনো অ্যাটমিকের গামা যে চারটা আজকে করেছো দেখো ওটা বেশি হয় ডায়াটমিক থেকে আর এটাও হবে না বিকজ দুটোই ডায়াটমিক তো গামা A should be equal to gamma B which is not equal তো A আর C এমনি এলিমিনেট হয়ে গেছে তো অপশন B will be correct because monoatomic এর গামা গ্রেটার হয় এখানে রেসপেক্টিভলি না হয় তো মাল্টিপল কারেক্ট হয়ে যেত হ্যাঁ monoatomic এর গামা is greater than যত বেশি স্টিপার অত বেশি গাম হ্যাঁ যদি এক্সপ্যান্ড হয় এক্সপ্যান্ড মানে দেখো অ্যারোটা এইদিকে আছে অ্যারোটা এইদিকে মানে ভলিউম কি হচ্ছে বেড়ে যাচ্ছে এক্সপ্যানশনের ভলিউম বেড়ে যায় তো যখন এক্সপ্যানশন হবে যত স্টিপার অত বেশি গামা কম্প্রেশনের অপোজিট হবে আচ্ছা যদি অ্যারোটা যদি আমি এইদিকে করে দিতাম তাহলে কোন অপশন হতো কারেক্ট অপশন ডি কারেক্ট হয়ে যেত যদি অ্যারোটা এরকম হতো তখন অপশন ডি কারেক্ট হতো এই আসি তো জীবনী কারেক্ট হচ্ছে ক্লিয়ার Next question लिखो the reversible expansion
question. The reversible expansion of an ideal gas. The reversible expansion of an ideal gas under adiabatic and isothermal condition. The reversible expansion of an ideal gas under adiabatic and isothermal condition is shown in the figure. Which of the following statements is or are correct? Which of the following statements is or are correct? এটা JEE Advance 2023 এর কোশ্চেন আছে, কিন্তু পারবে এগুলো অপশন আছে, কেউ আনসার বলবে না, খাতায় সলভ করো। P1 Which of the following are correct মানে বুঝে গেছো, more than one correct JEE Advance এ আসে। আর WBJEE তেও থাকে সেকশন সি এ more than one। হ্যাঁ, যদি ধরো এই কোশ্চেনে ধরো A B কারেক্ট আছে, যদি A B করো তবে তুমি ফুল মার্কস পাবে, মানে পার্ট মার্কস পাবে। বাট যদি নেগেটিভ রেসপন্স করো তাহলে পুরোটা জিরো হয়ে যাবে। মানে একটা ঠিক একটা ভুল, হ্যাঁ একটা ঠিক একটা ভুল করলে নেগেটিভ মার্কিং নেই, বাট ওটা পুরো জিরো হয়ে যাবে, মার্কস পাবে না। হ্যাঁ, মানে দুটোই ঠিক করতে হবে। এটা দেখো দেখ, ধরো এখানে দুটো অপশন কারেক্ট A B, তুমি শুধু A করলে তো তুমি পার্ট মার্কস পাবে। যদি তুমি A B দুটো ঠিক, তুমি দুটোই অ্যাটেম্প করেছো, ফুল মার্কস পাবে। যদি A B ঠিক, তুমি A আর C করেছো, একটা ভুল মার্ক করে দিয়েছো, তাহলে পুরো জিরো হয়ে যাবে, রাইট? স্যার কারেক্ট অপশন বলো না, খাতা দেখাও। করি দিয়েছি তো অপশন টিক করো, তোমার তুমি থাকলে কি কি অ্যাটেন্ড করতে, আমাকে ওটা টিক করে দেখাও।
একটা ঠিক আছে, একটা ভুল আছে। থিংকিং একদম কারেক্ট, থিংকিং এর প্রসেস একদম ঠিক আছে। The way you have started to think it's correct. একটা হিন্ট দেবো, এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয়, ওয়ার্ক ডান দেয়, ওই অনুযায়ী ভাবো। একটা পুরো সেম ওর মতো। Sir, volume. আমি উল্টো করেছি। কটা বাজে? 9টা বেজে গেছে। না 9টা বাজেনি। 8:16। চেক করছি। কারেক্ট, এবার কারেক্ট বলছে। ওয়েল ডান। আমি ডেল্টা টি দিয়ে করছিলাম। এনসিবি ডেল্টা টি দিয়ে ভেরি গুড, পার্ট মার্কিং পাবে। বিকজ একটাও নেগেটিভ অ্যাটেম্প্ট করো না। মানে এ এন্ড সি করেছো, এ এন্ড সি কারেক্ট অপশনস এর মধ্যে আছে, রাইট? এখানে কারেক্ট এ সি ডি, এ সি এন্ড ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, এবার দেখো ফার্স্ট কিভাবে অপশন গুলো হচ্ছে। এখনই আমরা দেখলাম যে যেটা স্টিপার হয় এটা এক্সপ্যানশন হচ্ছে, এটা ক্লিয়ার। এক্সপ্যানশন হলে যে স্টিপার সে কি হবে, অ্যাডিয়াব্যাটিক। আর এটা কি হবে, আইসোথার্মালে কি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট আর টেম্পারেচার চেঞ্জ হবে না, মানে এই পয়েন্টে যা টেম্পারেচার থাকবে এই পয়েন্টেও সেম টেম্পারেচার হবে, মানে T1 is equals to T2, মানে অপশন এ ইজ কারেক্ট, রাইট? এটা কারেক্ট। আচ্ছা, অ্যাডিয়াব্যাটিকে তোমার, আচ্ছা নেক্সট আমরা দেখবো ওয়ার্ক ডান। এবার দেখো এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ আমাকে কি দেবে, ওয়ার্ক ডান। তো অবভিয়াসলি আইসোথার্মালের আন্ডারে বেশি এরিয়া আছে, অ্যাডিয়াব্যাটিকের আন্ডারে কম এরিয়া আছে, তাহলে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল উইল বি গ্রেটার দেন ওয়ার্ক ডান অ্যাডিয়াব্যাটিক। এ এন্ড সি কেন ঠিক, সবার ক্লিয়ার? আচ্ছা, এবার এক্সপ্লেইন করো আমাকে ডিটা কেন হচ্ছে। মানে অ্যাডিয়াব্যাটিকে তো Q0, এই জন্য ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা W। ওটার জন্য হচ্ছে W টার জন্য এনসিবি ডেল্টা টি, ওটা ডেল্টা টি এর জন্য T3 লেস দেন T1। আর কারণ T1, আচ্ছা T3 কেন লেস দেন T1? কারণ T2 টা T1 এর ইকুয়াল, মানে 0 আছে, ওটা কনস্ট্যান্টটা কম আছে, তো obviously T3 লেস দেন T1 হবে। ভেরি গুড, রাইট? আচ্ছা, এখানে দেখো ডেল ইউ অফ আইসোথার্মাল, আইসোথার্মালের জন্য ডেল ইউ কি হয়, 0, রাইট? আরো সিম্পলি লজিক্যালি করবে কি, ডেল ইউ আইসোথার্মালের জন্য 0 হয়, রাইট? এবার দেখো অ্যাডিয়াব্যাটিকের জন্য ডেল ইউ কি হবে, ডেল ইউ ইজ ইকুয়ালস টু W, বিকজ Q কি হয়, 0 হয় ফর অ্যাডিয়াব্যাটিক প্রসেস। আচ্ছা, এক্সপ্যানশন হলে আরো ইজিয়ার মেথড আছে এটা করার। এক্সপ্যানশন হলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম না অন দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম। বাই দ্য সিস্টেমে ওয়ার্ক ডান কি হয়, নেগেটিভ। তো এর মানে ডেল ইউ এখানে কি আছে, নেগেটিভ, আর এখানে ডেল ইউ 0। 0 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ, এটা জানো, 0 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ। 0 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ হলে অপশন মানে টেম্পারেচারটা কম্পেয়ার করতে হতো না। রাইট? अच्छा ए और सी सपोज यदि लिखलाম তো কি ভুল হবে, ডি মানে লিখি পার্ট মার্কিং পাবে, মানে এটা 2 মার্কসের আছে, 1.3 কি 1.25 এরকম মার্কিং স্কিমে পাবে, রাইট? which is a lot for difficult exams like this because cut off অনেক কম যায়, রাইট? এবারে WBJE টপার কত পেয়েছে দেখেছো, 106 পেয়েছে 200 এ। হ্যাঁ 50 53 যেই অ্যাডভান্সড টপার ওরকমই পাচ্ছে 60। এই রয়েছে তো এবার অনেকটা উঠেছে।
না না 221 360 হ্যাঁ তো ওটা অনেকটা না ওটা as compared to JEE Mains রাইট মেইনদের সঙ্গে মোর দ্যান 50% হচ্ছে হ্যাঁ 60% এর কাছাকাছি ওটাই বলছিলাম 60% তো মানে টাফ ডিফিকাল্ট যদি পেপার হয় তাহলে কাট অফও অনেকটা কম হয় রাইট মানে যদি অ্যাডভান্সে 180 প্লাস ওরকম মানে 99% টাই ধরে যদি অ্যাডভান্সে 45 above থাকে there is a chance for you that you can step in an IIT right সেকেন্ড মানে কোর ব্রাঞ্চ পেতে গেলে মানে কোর ব্রাঞ্চ বলছি মানে CSE 50% up. 50% কি আমার আবার ফেল ও ব্যাক ও আমি দুবছর পর ডিওয়ে বলে একটা ভাব এক বছর টাইম লাগে না মোটিভ লাগে আদি ফুল দিলো বা কিলো দিলো বা না আমার দেশে ঢোকাচ্ছে যে পিডিএফটা দেখো তো আমাকে থ্যাংক ইউ अरे वो ये लगा चाटनी होना नहीं तो अनेक क्वेश्चन আসবে नीट का छाप सर नीट का छाप नहीं अरे उसको लगता है यहाँ से लेवल नहीं होता है अरे अरे क्या बोल रही है जो अरे कौन जॉब कर रहा है क्या रहा है कोरोना वायरस वाले हां क्या है कोरोना वायरस से कोई क्वेश्चन नहीं है वो इतना बड़ा नहीं क्यों है इसका अरे ये क्या है JEE PDF question number 53 ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়েছো একটু ফিজিক্স লাগবে এখানে পারবে ট্রাই করো question number 53 अरे नहीं वर्क एनर्जी पावर मैं उल्टा बोल रही हूँ सॉल्व करो 53 JEE PDF question number 53 JEE Mains টেনে পড়েছি পাওয়ার ইজ ইকুয়াল টু 1 সলভ করে आंसर বের করো हाँ তুমি বাড়িতে যখন সলভ করবে নিজেকে টাইম করবে যে কটা কোশ্চেন কটা কত মিনিটে কমপ্লিট করছো ঠিক আছে जगह देख ली फिर भी तू कौन 20% तेरा है तो Sir, need capacity is MC delta T. I can't help you N. because I have taught this, you should be knowing this. Words of Taylor Swift, you're on your own. You're on your own kid.
অরিত্র ফোনে কি করছো? কোশ্চেনটা সলভ করো। হিট ক্যাপাসিটি চেক করো, ফর্মুলা কি লিখিয়েছি। হ্যাঁ চেক করো। স্যার আমাকে একটা কল করতে হবে। আমি এটা বল কি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে? জোরে হচ্ছে স্যার 22 और 23 অ্যাপ্রক্সিমেশন করে আসছে। বাবা দেখছি ফুটবলের মেসেজ করছে। আনসার চেক করো কি আছে, স্যার লিখছে না। কি মিস্টেক করছো দেখো। দেখো এখানে পাওয়ার গিভেন আছে, কত আছে পাওয়ার? 60 watt. Time 100 seconds. পাওয়ার 60 ওয়াট। 60 ওয়াট কি হয়? 60 জুল পার সেকেন্ড। টাইম গিভেন আছে 100 seconds. তাহলে এখানে হিট বা এনার্জি, এনার্জি ফর্মুলা কি হয়? T * T। তো 1000 joule. রাইট, তো এটা কি আছে? হিট। যে হিটার ইমার্জ হচ্ছে সেটা কি রিলিজ করছে? হিট রিলিজ করছে। তুমি হিটের ভ্যালু পেয়েছো 6000। হিট ক্যাপাসিটি ফর্মুলা তোমরা কি বললে? Q বাই ডেল T। Q কত আছে? 6000. ডেল T কত আছে? 5। এবার 5 এটা সেন্টিগ্রেডেও 5 হবে, কেলভিনেও 5 হবে। তাহলে হিট ক্যাপাসিটি কত আসছে? 500. তো বেকার কোশ্চেনে এত টাইম। সবাই ছাতা ক্যারি করছো? না বাহ। দুপুরবেলা এত রোদ ছিল, এখন এত করে বৃষ্টি হচ্ছে। এখন হয়ে যাবে। এখান থেকে এখানে থাকো। रोड क्रॉस सर, रोड क्रॉस करना पड़ता है। बिग डील फॉर शिशिता। क्यों? सर कितना सारा गाड़ी चलता है, और कितना सारा गाड़ी चलता है। क्या हुआ? मम्मी कुछ नहीं ओह अच्छा, तो बस स्टैपल में बस स्टैप नहीं उसमें बस स्टैपल में বাড়ির পাশে এদের ছাদ দিয়ে ছাপায় পুকুরে পড়ি क्या था सॉरी कोई बात नहीं सब चलता है জোরে হচ্ছে। আচ্ছা এখানে দুটো সেপারেট গ্যাস আছে, ধরো N1
মানে n1 হচ্ছে মোলস অফ গ্যাস A, n2 হচ্ছে মোলস অফ গ্যাস B। এবার ধরে নাও এই গ্যাসটা মোনো অ্যাটমিক ডায়াটমিক কিছুও হবে, তাহলে এর CV আলাদা হবে, এর CV আলাদা হবে। এবার দুটো গ্যাসকে ধরো মিক্স করে দিয়েছি একটা কন্টেইনারে। এবার গ্যাসেস যখন মিক্স হয় খুব ইউনিফর্মলি মিক্স হয়, রাইট? যেরকম এই রুমের মধ্যে গ্যাস মিক্স হয়ে একটা অ্যাটমসফিয়ারের লেয়ার আছে, আমরা তো বলতে পারছি না যে ডান দিকে অক্সিজেন বেশি বাম দিকে অক্সিজেন কম, ইউনিফর্ম মিক্সিং হচ্ছে। তো এখানেও মিক্সিং এর পর কি হবে, ইউনিফর্মলি n1 n2 কি হবে, ইকুয়ালি মিক্স হচ্ছে। তার রিজন কি আছে ইউনিফর্ম মিক্সিং এর, বিকজ গ্যাসের মধ্যে হাই ইন্টারমলিকুলার স্পেস হয়, রাইট? এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে গ্যাস মিক্স হয়ে যাওয়ার পর এটা কি মোনো অ্যাটমিক থাকবে না ডায়াটমিক থাকবে, ওটা তো বলা যাবে না। এর মানে মিক্স হয়ে যাওয়ার পর আমি কি এর CV এর ভ্যালু 1 ধরতে পারি না CV এর ভ্যালু 2 ধরতে পারি, CV1 CV2, বাট মিক্স হয়ে এখানে CV1 ও অ্যাপ্লাই হবে না, এখানে CV2 অ্যাপ্লাই হবে না, একটা নতুন CV হবে, যেহেতু গ্যাস কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তো নতুন CVটা কি হবে ওটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, ওটা হচ্ছে কোশ্চেন। যেটা ওয়ার্ক ডান বাই n1 n2 delta t, ওয়ার্ক ডান মানে হিট থেকে ক্যালকুলেট করব, হিট বাই n1 n2 delta t। তাহলে আচ্ছা হিট থেকে ক্যালকুলেট করছি কেন, CV থেকে ক্যালকুলেট করছি না কেন, এর আনসার হচ্ছে মনে করে দেখো আমরা এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রসেসেস পড়েছিলাম, রাইট? মোলার যার মধ্যে থাকবে CV কি হয়, মোলার হিট ক্যাপাসিটি হয় ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ প্রসেসকে কি অ্যাড করা যায় না, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অ্যাড করা যাবে, যাবে না। তোমার টেম্পারেচার কে অ্যাড করা যাবে না, রাইট? তো ইন দা সেম ডেনসিটি কে অ্যাড করা যাবে না। ইন দা সেম ওয়ে আমি বলতে পারি না যে CV mix is equals to CV1 plus CV2, তাহলে আমাকে CV কে কোনো একটা এমন কোয়ান্টিটিতে চেঞ্জ করতে হবে যেটাকে অ্যাড করা যাবে। তো টেম্পারেচারের মধ্যে চেঞ্জ, হ্যাঁ বা হিটে চেঞ্জ করে দিচ্ছি, বিকজ CV এর আমি ফর্মুলা জানি Q is equals to NCV1 delta T, NCV delta T আমরা পড়েছি। তো ধরে নাও বিকার 1 এর মধ্যে হিট হচ্ছে Q1 আর বিকার 2 এর মধ্যে হিট হচ্ছে NCV2 delta T। ডাইরেক্ট ফর্মুলা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট, এর থেকে তুমি ভালো ভালো কোশ্চেন করতে পারবে। এবার হিট কে কি অ্যাড করা যায়, হিট এনার্জি আছে, এনার্জি কে অ্যাড করা যাবে। এবার তখন দুটোকে মিক্স করলাম, তাহলে এর এনার্জি ধরো QT মানে ফাইনাল টোটাল, তাহলে এটা কি হবে Q1 প্লাস Q2, Q টোটাল, রাইট? তো এবার যদি আমি এটাকে ইলাবোরেট করি, Q total is equals to Q1 plus Q2। এবার Q total দেখো নাম্বার অফ মোলস অ্যাড করা যাবে, এটা কি হবে n1 plus n2, আর এর CV কি হবে যেটা CV mix del T, Q1 কি হবে এখান থেকে NCV1 del T plus NCV2 del T। তাহলে CV mix কি আসছে দেখো NCV1 del T NCV2 del T by N1 plus N2, right, into del T। এবার দেখো del T কমন যদি আমি নিই তাহলে del T কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে CV mix এর যে ফাইনাল ফর্মুলা আসছে এটা কি আসছে N1 CV1 plus N2 CV2 by N1 plus N2। আর এটা ক্যান বি molarity very good, এটা molarity molar because they are also intensive properties, আমরা আগে পড়েছি all concentration terms intensive হয়, এইজন্য very similar formula to molarity এরকম রেজাল্ট আসবে। যদি ধরো তিনটে গ্যাস মিক্স হতো তাহলে ফর্মুলা কি হয়ে যেত N1 CV1 plus N2 CV2 plus N3 CV3 by N1 N2 plus summation of moles by summation of NCV। বুঝতে পারলে কনসেপ্ট? সেম ওয়েতে কি CP ক্যালকুলেট করা যাবে? তো CP এর জন্য CP মিক্সের ফর্মুলা কি হয়ে যাবে N1 CP1 plus N2 CP2 by N1 plus N2। ওকে, এটা ওই সেন্টার অফ মাসের একটা ফর্মুলা আছে। হ্যাঁ হ্যাঁ, again same reason, center of mass is also a intensive property। যারা যারা ইন্টেনসিভ, যাদেরকে ডাইরেক্টলি অ্যাড করা যাবে না, যেরকম ধরো দুটো মার্কার, এর সেন্টার অফ মাস আছে, এর সেন্টার অফ মাস, যদি আমরা একটা সিস্টেম ক্রিয়েট করি সেন্টার অফ মাস ডাইরেক্টলি তো অ্যাড হবে না, সেন্টার অফ মাস শিফট হয়ে একটা নতুন সেন্টার অফ মাস হবে। যেভাবে সেন্টার অফ মাস অ্যাড করা যায় না, ওইভাবে CV মানে মোলার হিট ক্যাপাসিটিও অ্যাড করা যাবে না। বাট কেমিস্ট্রিতে একটা অ্যাডভান্টেজ করা যায়, যদি ইন্টেনসিভ প্রপার্টি অ্যাড করা যাবে না তাহলে আমরা ফাইন্ড আউট করি যে এই ইন্টেনসিভ প্রপার্টি কোন এক্সটেন্সিভ এর ফর্মুলায় আছে।
মানে হিটের ফর্মুলায় আছে আর হিটকে অ্যাড করা যাবে। তো এইভাবে আমরা সলভ করি। সিপি মিক্সেরও ফর্মুলা লিখে সেম ওয়ে সিপি মিক্সেরও ফর্মুলা লিখে নেবে আর দিয়ে মাইনাস হ্যাঁ অক্টোবরে যে টেস্ট হবে এত দূর থাকবে এই টপিক লাস্ট আছে তোমাকে প্রিপেয়ার করতে হবে স্যাটারডে আমি বলে দিচ্ছি আগে এটা পড়িয়ে নিয়ে আমি বলে দিচ্ছি খান মাল্টিপল ক্যারেক্টার এই স্যাটারডে আমি থাকবো না থাকবে স্যাটারডে থাকবো না আগে পড়ো আজকেরটা পড়ো বলছি अच्छा सर उसमें मेरे सीपी मिक्स हो गया कि N1 B1 হবে ये এই নম্বরে B হবে अच्छा अच्छा P আছে molar heat capacity at constant pressure कुछ और ही लिख रही हूं टेस्ट में भी क्या है बोल नहीं पूरा ही आएगा हाँ तुम तो और भी गिरा रहे थे सर सर वो तो इस वाले चैप्टर से अभी तक जितना भी हुआ सब कुछ सर अब कुछ ही है सर पूरा डिस्काउंट सर एनी ऑफर buy one get one less free the occasion of festivals the paper will be difficult chalo buy one get tough free গামা মিক্সচার কিভাবে ক্যালকুলেট হবে সিপি মিক্স ক্যালকুলেট হচ্ছে সিভি মিক্স ক্যালকুলেট হচ্ছে তাহলে গামা মিক্সচার ক্যালকুলেট করব তাহলে সিভি মিক্সের ফর্মুলা আমরা পেয়েছি n1 cv1 plus n2 cv2 by n1 plus n2 আচ্ছা সিভি মিক্সের ফর্মুলা দেখো একটা ডিরাইভ করেছিলাম r বাই গামা মিক্স মাইনাস 1 একটা ডিরাইভ করেছিলাম যে cv is equals to r by gamma minus 1 মিক্স আর সিভি মিক্স কে ডিভাইড করে দিলে গামা মিক্সচার পাই যাব হয়ে যাবে বাট কিছু কিছু কোশ্চেনে সিপি সিভি কিছুই থাকবে না তোমাকে ডাইরেক্ট গামা মিক্স ক্যালকুলেট করতে বলবে তার জন্য এই রেজাল্ট লাগবে এই রেজাল্টটা আজকেই আমরা আজকের ক্লাসে ডিরাইভ করেছি যে CV is equals to R upon gamma minus 1 দেখো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে এই রেজাল্টটা ডিরাইভ করেছিলাম ওটাই আমি ইউজ করছি তো CV মিক্সে যদি এটা বসাবো তাহলে কি হয়ে যাবে R by gamma mix minus 1 CV1 এ যদি এটা বসাবো R by gamma 1 minus 1 CV2 এ R by gamma 2 minus 1 এবার R যদি কমন নিয়ে নিই তাহলে R R ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইডে তলায় n1 plus n2 plus এটা আছে এটা সামেশন অফ n এটাকে উপরে নিয়ে আসলাম তাহলে এই রেজাল্টটা আসবে দেখো
এবার দেখো এই রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট। এই রেজাল্টটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে সিপিও নেই, সিভিও নেই। জাস্ট যদি আমি মোলস জানি তাহলে আমি গামা ক্যালকুলেট করতে পারবো, আমার সিপিও লাগবে না, সিভিও লাগবে না। উইদাউট সিপি সিভি এই রেজাল্ট ডাইরেক্ট এই রেজাল্টে সলভ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন লেখো। If CV net মানে CV mix for a mixture of 3 mole plus 2 mole He gas. The unknown gas A is বলছে একটা মিক্সচার আছে কার কার, একটা আননোন গ্যাস এ আর হিলিয়াম গ্যাসের, রাইট? আর বলছে এই দুটোকে মিক্স করে আমরা সিভি মিক্স কি পাচ্ছি 21/10 আল। তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে আননোন গ্যাস এ কি আছে, মোনো অ্যাটমিক, ডায়াটমিক এন্ড ট্রায়াটমিক। এটাও ভালো এক্সাম এসেছে। ইজি, একদম ইজি কোশ্চেন আছে। ফর্মুলায় জাস্ট ভ্যালু সাবস্টিটিউট করো, আনসার চলে আসবে। সিভি মিক্সের ফর্মুলা লেখো আর জাস্ট সব সাবস্টিটিউট করো। সিভি নেট মানে সিভি মিক্স যেটা দেওয়া আছে তো। এই ব্র্যাকেটে 9 এই ব্র্যাকেটে 9 9 না, ওটা গ্যাস। क्या